শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে একটা আমি জিনিস দেখাচ্ছি। আমি এখন উল্টো করে নিই, আমার শরীরটা ভালো না। আর আমার বড় ভাবি সব কাজ গুছোচ্ছে, সমস্ত কাজ করছে, ঘর দুয়ার গুছোচ্ছে। দেখো ছেলের কাণ্ড। আমি উঠিনি দেখেই ও বুঝতে পেরেছে যে মায়ের শরীরটা নিশ্চয়ই ভালো নয়, তাই আজকে সকাল সকাল উঠতে পারেনি। ও আমার আগে উঠে সমস্ত কাজ গুছোচ্ছে। ঘুম থেকে উঠেই বেচারির খিদে পেয়ে গেছে, তাই কালকের বাসি ভাত ছিল সেটা খেয়ে নিয়েই কাজ স্টার্ট করে দিয়েছে। সবসময় আমি বলি আমার ছেলেরা বদমাই, সেটা ফেলে দেয় ওটা ফেলে দেয়, কিন্তু সত্যি কথা বলতে কি ছেলেগুলো না লক্ষ্মী বলা যাবে না, নারায়ণ যাকে বলা হয়। যদি না হতো তাহলে তুমি বলো তো, কেউ সকালবেলায় উঠে মা ঘুমোচ্ছে দেখে মায়ের শরীরটা ভালো নয় তাই কাজগুলো কি করতো? ওর কাণ্ড দেখে আমি উঠেই পড়লাম, উঠে বাসনগুলো বার করে নিয়ে এসেছি। কাজ করতে একদম ইচ্ছে করছে না, তবুও মনে জোর নিয়ে উঠে পড়লাম। আমি যদি না উঠি তাহলে বাবুর আবার খেতে পাবে না। বাসনগুলো মাজা ধোয়ার পর ভাবছি স্নানটা সেরে নেবো, শরীরটা তাহলে একটু হালকা লাগবে। মনে যদি সুখ না থাকে দেহ ধীরে ধীরে অসুস্থ হয়ে তো পড়বেই। সত্যিটা শুধু আমি জানি। লোকে বলে এত অল্প বয়সে কিসের এত রোগ বালাই, কিন্তু তারা জানে না মন খারাপ থাকলে শরীরও হার মানে। এই জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু নিজের কপালে কি লেখা আছে সেটা বুঝতেই পারলাম না। পড়া তো অনেক দূরের কথা। বিয়ের পর স্বামী পেলাম, সন্তানও পেলাম, অবহেলাও পেলাম, কষ্টও পেলাম, মানসিক যন্ত্রণাও পেলাম না শুধু একটা সুন্দর জীবন আর একটা সুন্দর সংসার। এই অদ্ভুত দুনিয়ায় মানুষ যা চায় তা পায় না। যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার মনে দয়া নেই। আবার যার পেটে খিদে আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে অনেক খাবার তার পেটে খিদে নেই। যে সম্পর্কের কদর করতে জানে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, আর যে সম্পর্কের কদর করতে জানে না, সবাই কেন জানি না, তার সাথেই সম্পর্ক রাখতে চায়। যে ভালোবাসা পেয়েছে সে কখনো ভালোবাসার মূল্য বোঝে না। ভালোবাসার মূল্য সেই বোঝে যে কোনোদিনও ভালোবাসা পায়নি। হারানোর পর মূল্যটা সবাই বোঝে, তুমিও বুঝবে, খালি একটু সময়ের অপেক্ষা। এই পৃথিবীতে কাকে বিশ্বাস করব? মানুষকে? মানুষ তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় নিজের স্বার্থ রক্ষার জন্য। এটাই হচ্ছে বাস্তব। জীবনে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলা দরকার, কারণ বহু মানুষ যে অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরবার জন্য। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতকালের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। বর্তমান সমাজ মানে যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে সব দোষ তার। আসলে কি জানো তো, মানুষের সঙ্গে সীমিত সম্পর্ক রাখাই ভালো, কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয়। প্রয়োজন হলে তোমাকে পুজো করবে, আর প্রয়োজন ফুরালেই শত্রু বানিয়ে লোকের কাছে বদনাম করে বেড়াবে। এটা হচ্ছে আশ্রমের শিব মন্দির। আমি যবে থেকে এসেছি ভেতরে কি আছে আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আজকে আমি প্রথম ঢুকলাম, ও বলল যে আমি বাবাকে ভোগ দেব, তো দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কি সুন্দর একটা মূর্তি। প্রতিদিন সকালবেলায় দেখি গান হয় ভেতরে, একজন গান করেন, বাবাকে ঘুম থেকে তোলেন, বাবাকে ভোগ দেয়। তো আজকে আমি প্রথম মন্দিরটা ভেতরটা দেখলাম। প্রতিশোধ নেবার মতো কিছু নেই। যে তোমাকে ঠকাবে সেও একদিন ঠিক ঠকবে, আর তোমার থেকে 10 গুণ বেশি পরিমাণ ঠকবে। হয়তো সেটা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ভাবে। শুধু সময়ের অপেক্ষা করো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই একটু শুয়েছিলাম, ছোটবাবু ঘুমিয়ে গেছে। আমরা দুজনে মিলে একটু ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম, হঠাৎ করে একটা ভিডিও আসে,
যে একটু লেবু আর কলগেট দিয়ে নাকি এরকম কালো দাগ ছোপ উঠে যাচ্ছে। আমাকে সঙ্গে সঙ্গে বাবু বলছে মা চলো এই ম্যাজিকটা আমরাও করব। সঙ্গে সঙ্গে কড়া নিয়ে লেবু কেটে সব নিয়ে সামগ্রী বসে পড়েছে আর আমাকে বলছে দেখো এক্ষুনি ম্যাজিক হয়ে যাবে, সব দাগ ছোপ উঠে যাবে, তোমার কড়া নতুন হয়ে যাবে। আমি যে করে দেখাও তাহলে, আমি দেখি তোমার ম্যাজিক। এরকম মাঝে মাঝেই ও ভিডিও দেখে আর এক্সপেরিমেন্ট করে, অনেক কিছুরই করে। আবার মাঝে মাঝে রান্নাগুলো দেখে আর আমাকে দেখায় যে এই রান্নাটা তোমাকে করতেই হবে, এরকম রান্না করলে নাকি খুব সুন্দর খেতে হয়। যেমন স্বাভাবিক বাচ্চাদের মন হয় ওরকমই। ও বোঝে না যে ভিডিওতে যেটা দেখায় সত্যিই ওটা হয় কি না আদেও। তো আমাকে এত কিছু নষ্ট করার পর এখন বলছে মা এ তো হচ্ছেই না, কিভাবে কি করব মা। আমি বলছি দেখো তুমি আমার কলগেটের তো 12টা বাজিয়ে দিলে, যেটা দুদিন দাঁত মাজা হতো সেটা তুমি এই কড়ার পেছনে রোগড়ে রোগড়ে 12টা বাজালে। একটা লেবু খাওয়ার জন্য এনেছে সেটাও কড়াতে লাগিয়ে দিল। তারপরে ফাইনালি ও এতক্ষণ পর বলছে মা আমি দেখছি যে মুছে ম্যাজিকটা হয় কিনা। শুধু শুধুই আমার মাজনটা নষ্ট হলো আর কিচ্ছু না, করা যেমনকার তেমনই করা আছে, তাই তো? আর নয় আর দিতে হবে না তোকে, নষ্ট করতে হবে না, এই রাখ তুই রাখ। না আর কিছু করতে হবে না, তুই যাই করিস আর হবে না। ও তাতান তুমি কি করছো? অ পড়ছো? একটু অটা বলো তো, ওঠো ওঠো শোনা বলো তো। হ্যাঁ বইয়ে পা দিতে নেই। আচ্ছা ও বই পড়বে। হ্যাঁ হ্যাঁ বাবা তাতান তুমি একটু ওঠো ওঠো শোনাটা বলো তো। কান ও আ ও দাদা বই পড়ে না। না এই এই বলেছে ওখানে ঘুম আছে। এ বাবা কি হবে, পাপ করে দাও তো। ও দাদান তোমার হাত কোনটা? ও দাদান তোমার হাত হাত দেখাও তো। ছ্যা 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 পারে না পারে না। দাদা বই পড়ে না। দাদাকে দুম দিয়ে দাও তো, দুঘা দিয়ে দাও, বই পড়ছে না। আচ্ছা ঘুম দেখার মানে বইয়ের ভেতরেও ঘুম দেখতে পেয়ে গেছে কি? ওটা অপড়ো অপড়ো। এই আঙুল দে, এই পড় দুজনেই পড়, তুই তোর বই পড় নে, পড় ভালো হয় বস। এত বড় ছেলে হয়ে গেছে এখনো একটা ভাত খেতে জানে না। আর এখানে দেখো তুমি কি করছো? এ বাবা ছ্যা 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 ছ্যা, একটা ভাতও খাইনি। দুজনে মিলেই কি করছে ভাতগুলো নিয়ে। এদেরকে না খাইয়ে ঘুম পাড়ানোটাই উচিত। কত ভাত ফেলেছে। তাতান ও তাতান তাতান তুই হাসছিস কেন? এই ভাতগুলো না খেতে পারলে আমি কিন্তু প্রচুর মারবো। তাড়াতাড়ি করে খা। তুমি আর খাবে না কেন? এই কি তোমার হাত দেখি, দুটো হাত দেখাও। দেখি আগে দেখাও, এখানে এসো আমি দেখি তোমার হাত দেখি। কয় দেখি কি অবস্থা হাতের, মুখ দেখি। তুমি ভাত খেলে না কেন? ভাল লাগছে না? তোমার দাদাও তো খাচ্ছে না। না দাদা ভাত খায় না শোনা। ও দাদান দাদা ভাত খায় না। দিল ঠিক আছে ঠিক আছে, তুমি আগে একটু হাতটা ধো, আগে ধুয়ে নাও। ধোবে তো কি? ঠিক আছে টাটা করে
করে দাও, সবাইকে টাটা করে দাও। বাবাই।